বাংলাদেশ, ভারত সহ এশিয়ার প্রায় সব দেশেই পানের সঙ্গে একটি জনপ্রিয় অনুষঙ্গ হিসেবে সুপারি ব্যবহার করা হয়। শুধু পানের সঙ্গেই নয়, অনেকে এই সুপারি চিবান এমনি এমনি। এর কার্যক্ষমতা প্রায় 6 কাপ কফির সমান। কোথাও কোথাও এটিকে বদহজম ও বন্ধ্যাত্বের মতো সমস্যার প্রতিকার হিসেবেও দেখা হয়। তবে বিজ্ঞানীরা এই সুপারিকে প্রাণঘাতী মাদক হিসেবেই অভিহিত করেছেন। এই নীরব মাদকের কারণেই প্রতি বছর প্রাণ হারাচ্ছে হাজারো মানুষ। বিস্তারিত শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে। পুরো এশিয়া জুড়ে সুপারি পাওয়া যায়। এটির কার্যক্ষমতা এতটাই বেশি যে নিকোটিন, অ্যালকোহল এবং ক্যাফেইনের পাশাপাশি সুপারিকেও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মানসিক বিভ্রমকারী মাদক হিসেবে বিবেচনা করা হয়। যদিও নারী এবং শিশুসহ অনেকেই এটি ব্যবহার করেন, তবে গাড়ি চালানো, মাছ ধরা কিংবা নির্মাণ কাজের মতো কর্মকাণ্ডে দীর্ঘ সময় জেগে থাকার জন্য কর্মক্ষম পুরুষদের মাঝেই সুপারির ব্যবহার বেশি দেখা যায়। সুপারি ব্যবহারকারীদের মধ্যে উচ্চমাত্রায় মুখের ক্যান্সারের কারণে অনেকের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। এমনকি প্রথমবার সুপারি ব্যবহার করায় কয়েক দশক পরেও মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। এশিয়ার যে কয়টি এলাকায় সুপারি খুব বেশি জনপ্রিয় তার একটি তাইওয়ান। সেখানে সুপারিকে বলা হয় তাইওয়ানের চুইংগাম। এশিয়ার অনেক অঞ্চলে সুপারি স্থানীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। এটিকে তাজা, শুকিয়ে কিংবা পানপাতা দিয়ে মুড়িয়ে খিলি বানিয়ে ব্যবহার করা হয়। সাধারণত চুন, পানপাতা এবং তামাকের সঙ্গে মিশিয়ে এই খিলি তৈরি করা হয়। আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা সংস্থা এসব উপাদানকে কার্সিনোজেন বা ক্যান্সার সৃষ্টিকারী উপাদান হিসেবে তালিকাভুক্ত করেছে। চুন ব্যবহারের ফলে মুখের ভেতর ছোট ছোট অনেক ক্ষত তৈরি হতে পারে। ক্যান্সার সৃষ্টিকারী অনেক উপাদান এসব ক্ষতের মাধ্যমে চামড়ার ভেতরে প্রবেশ করতে পারে। এদিকে উচ্চমাত্রায় সুপারি ব্যবহারের কারণে মুখের ক্যান্সারে মৃত্যুহারের মধ্যে প্রথম 3টি অবস্থানের মধ্যে রয়েছে তাইওয়ান। তবে সরকারি উদ্যোগের কারণে তাইওয়ানে সুপারি ব্যবহারের সংখ্যা এখন বেশ খানিকটা কমে এসেছে। শেখ তাসফিয়া করিম, বিজয় টিভি, নিউজ ডেস্ক।